আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন রেজালা। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজ আর মজাদার একটা চিকেন রেজালা রেসিপি শেয়ার করার। আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তো চিকেন রেজালা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগিটা দিয়ে রান্না করব, আপনারা চাইলে পাকিস্তানি অথবা দেশি মুরগি দিয়ে রান্না করতে পারেন। তো দিয়ে দিব এখানে হাফ কাপ টক দই আর স্বাদ মতো লবণ। ভালোভাবে হাত দিয়ে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের কাছে হাতের সময় বেশি থাকলে তাহলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। তো এই পর্যায়ে ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো বেশি ভাজা যাবে না, তাহলে রেজালার কালারটা ডার্ক হয়ে যাবে। তো একটু পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা। তো এই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো ওরকমভাবে মরিচটা অ্যাড করতে পারেন। তো রেজালাতে বেশিরভাগ ঝাল দিতে হয় না। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে দিব টমেটো সস 2 চা চামচ। চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে দিব 3 চা চামচ কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামটা দিতে পারেন। আর এই কাঠবাদামটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই মজা লাগবে। তো নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে আমি এখানে 3 থেকে 4 মিনিট মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে আর তেলটাও অনেক ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তো ভালোভাবে এরকমভাবে মিক্সড করে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব একদম লো হিটে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাতে পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতে আমি এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যদি দেশি মুরগি দিয়ে রেজালা রান্না করেন তাহলে কিন্তু কষানোর সময় পানি ব্যবহার করতে হতে পারে, কারণ ওই চিকেনটা বেশি একটা সিদ্ধ হতে চায় না। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচের আগাটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে সুঘ্রাণ বেরোয় আসে। আর দিয়ে দিব আলু বোখারা 3 থেকে 4টি আর কিছু কিশমিশ। একটা এলাচ চিড়ে ভিতরে বীজটা দিয়ে দিব। এই বীজটা দিলে একটা সুঘ্রাণ পাওয়া যাবে, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। তো দিয়ে দিব হাফ চা চামচ কেওড়া জল। সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম শাহি ফ্লেভার, যেরকম বিয়েবাড়িতে আমরা সবসময় খেয়ে থাকি। তো নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিব আর মাংসটাকে ভালোভাবে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব। একদম লো হিটে ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কষানো হয়ে এসেছে, পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের সাথে হালকা কুসুম গরম পানি মিক্সড করে নিতে পারেন। তো নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। আর আমি এই চিকেনটা রান্না করার সময় 3 থেকে 4 বার নেড়েচেড়ে দিয়েছি। চেষ্টা করবেন মাঝখানে একটু নেড়েচেড়ে দেওয়ার জন্য। তো দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া,
তো নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য, তাহলে খেতে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একদম লো হিটে দমে দিয়ে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন রান্না করার পর কতটা সুন্দর কালার এসেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝতে হবে আপনার রান্নাটা কমপ্লিট। তো গ্রেভিটা দেখলেই বুঝতে পারছেন। আর এটা ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এভাবে চাইলে একবার ট্রাই করে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন, সবাই খুব খুশি হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।